আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে আমরা কেমন আছি, কিভাবে এই গরম অতিক্রম করতেছি? গরমের তাপমাত্রা 42 অথবা 43 অতিক্রম করেছে। এতে আমরা হিটস্ট্রোক করি, এতে আমরা মারা যাই। এই গরমটাই আমরা সহ্য করতে পারি না। একটাবারও কি চিন্তা করেছেন, হাসরের ময়দানে, হাসরের মাঠে এক হাত উপরে সূর্য থাকবে, এক হাত। তখন আমরা কিভাবে সহ্য করব? তখন এই ভয়ঙ্কর শাস্তি থেকে কিভাবে মুক্তি পাবো? তখন কোথায় পাবো ফ্যান, কোথায় পাবো ঠান্ডা পানি, কোথায় পাবো বাতাস, কোথায় পাবো এসির বাতাস? হা, হা, দুনিয়া 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 করে জীবনটা শেষ করব। কিন্তু এই দুনিয়া থেকে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না কবরে। শুধু আপনার সাথে যাবে আপনার ইবাদত, আপনার নেক আমল, আপনার নামাজ, আপনার তেলাওয়াত, আপনার ভালো কাজ। এইগুলাই কবরে নিয়ে যেতে পারবে। দুনিয়াতে আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছে আমাদেরকে? ইবাদত করার জন্য। ইবাদতের ফাঁকে আমাদেরকে কাজ করতে বলছে, কাজ করে খেতে বলছে। ওটার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দেয়। যেটার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, ওই কাজটা আমরা করি না, বাকি সব করি। বাকি সব আমাদের জন্য হালাল। অনেকে বলে, ভাই আমি ফজর নামাজ পড়তে পারি না, এই জন্য আমি বাকি নামাজগুলো পড়ি না। আমার কথা শুনে হাসি আসে। এই জন্য হাসি আসে, আমার মতামত আমি বলি যে ফজর নামাজ পড়তে পারেন না বলে সারাদিন নামাজ পড়বেন না। তাহলে আপনি সকালে নাস্তা খাইতে না পারলে সারাদিন না খাবার খায়েন না, সারাদিনের খাবার খাওয়া বাদ দিয়ে দেন। আমি মনে করি নামাজ ছাড়া জীবনটা মূল্যহীন, নামাজ ছাড়া এই জীবনে কোনো দামই নাই। আসলে কিন্তু তাই। মানুষ বলে না, মরার আগে ময়রা দেখো, জীবনটা বা দুনিয়াটা কতই কঠিন। তেমনি আপনি যদি আজকে সকালে মারা দান, তারা তাড়াহুড়া করবে যে আপনাকে বিকালের মধ্যে দাফন করার জন্য। তারা এই চিন্তা করবে না যে এই লোকটাকে যদি আমি কবর দিয়ে দিই, এই লোকটাকে আর দেখতে পারবো না। আজকের দিনটা, আজকের রাতটা আমার সাথে রাখি, আমার সাথে থাকুক। এই চিন্তা কি করবে? করবে না। 7 দিনের মাথায়, 14 দিনের মাথায়, 21 দিনের মাথায় আপনাকে ভুলে যাবে, আপনার কথা মনেও করবে না। যারা একেবারে আপন, একেবারেই কাছে ছিল, আপনার জন্য অনেক পাগল ছিল, আপনাকে অনেক ভালোবাসতো, তারা না হলে 1 মাস 1 বছর আপনাকে মনে রাখবে, তারপর দিব্যি আপনাকে ভুলে যাবে, আপনার কথা মনেও করবে না তার। দুনিয়াটা এরকমই, দুনিয়াটা এরকমই স্বার্থপর। সেই জন্য নিজের কথা একটু, নিজের জন্য কিছু করতে হবে। নিজের জন্য কেমনি করবেন? মারা যাওয়ার পর যে আপনি শান্তিতে থাকতে পারেন, সেটার জন্য সামানা তৈরি করতে হবে। ভালো কাজ, নামাজ, ব্যবহার, ইবাদত, সুন্দরভাবে চলা, হালালভাবে থাকা, হালাল পথে চলা, এগুলো মেনটেন করে চলতে হবে। তাহলে এটাই নিজের জন্য হবে, এটাই নিজের জন্য আপনি সঞ্চয় করতে পারবেন, এটাই আপনার পরকালে নাজাতের ফয়সালা হবে। ভুল বেয়াদবি হইলে কথার মাঝে মাফ করবেন। ছোট মানুষ, মনে ছিল এই কথাগুলা বললাম।